যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস সম্পর্কে। যে 5টি সেটিংস আপনি যদি জেনে থাকেন তাহলে আপনার মেসেঞ্জার ব্যবহারকে আরও সহজ এবং সাবলীল করে তুলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ওকে গাইস, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমি শুরুতেই চলে যাব আমার মেসেঞ্জার অ্যাপসটিতে। তো গাইস, মেসেঞ্জার অ্যাপসটিতে আসার পরে আমি জাস্ট আজকে প্রথমে যে সেটিংসটির সাথে আপনাদের পরিচয় করে দেব সেটি হচ্ছে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন। আমাদের অনেক সময় অনেকের মেসেঞ্জার অ্যাপসটিতে সাউন্ড এবং নোটিফিকেশন অফ করা থাকে, যার ফলে আমাদের কেউ মেসেজ করে থাকলে সেটার সাউন্ড এবং বা নোটিফিকেশন কোনোটাই আসে না। অথবা আপনারা এমনও হতে পারে যে আপনারা আপনাদের মেসেঞ্জারের সাউন্ড এবং নোটিফিকেশন অফ করে রাখতে চান। তো এটি করার জন্য এই সেটিংসটির সাথে শুরুতেই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটির জন্য আপনারা শুরুতেই এখান থেকে চলে যাবেন, জাস্ট আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামের একটি অপশন এই জায়গায় পেয়ে যাবেন। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট একটু নিচে দেখতে পাবেন যে কাস্টমাইজ নোটিফিকেশন। এই যে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ নোটিফিকেশন নামের একটি অপশন রয়েছে। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এখানে একটু নিচে দেখতে পারবেন যে আপনারা রিংটোন নামের একটি অপশন রয়েছে। এখানে রয়েছে অ্যাপ ডিফল্ট অপশনটি রয়েছে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে আসার পরে বেশ কয়েকটি রিংটোন পেয়ে যাবেন আপনাদের মেসেঞ্জারের সাউন্ডের জন্য। এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি সাউন্ড আপনারা ক্লিক করে দিতে পারেন। তবে আপনাদের মেসেঞ্জারের সচরাচর যে সাউন্ডটি সিলেক্ট করা থাকে সেটি হচ্ছে ডিফল্ট। আপনারা যদি এটিকে অফ করে রাখতে চান তাহলে এখানে নন অপশনটি ক্লিক করে দিয়ে ব্যাগে চলে যাবেন, তাহলে সাউন্ডটি অফ হয়ে যাবে। আপনারা যদি মেসেঞ্জারের যে ডিফল্টের সাউন্ডটি রয়েছে সেটির জন্য আপনারা ডিফল্ট সিলেক্ট করে দেবেন। তো গাইস, এরপরে আমরা 2 নম্বর অপশনে যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের অনেক সময় অনেকের সাথে চ্যাটিং করে সেটিকে আমরা লুকিয়ে রাখতে চাই। সেটির জন্য আমরা কোনো প্রপার ওয়ে খুঁজে পাচ্ছি না। তো আমি আজকে সেই সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই কাজটি করার জন্য আপনারা যে ফ্রেন্ডের সাথে সিক্রেট চ্যাটিং করে তার সেটিং বক্সটাকে লুকিয়ে রাখতে চান, সেই ফ্রেন্ডের চ্যাট বক্সটাকে এভাবে সিলেক্ট করে দিবেন। তো এভাবে ক্লিক করে ধরে রাখার পরে আপনাদের সামনে এরকম কয়েকটি লেখা চলে আসবে। তো এখানে একেবারে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আর্কাইভ। তো আপনারা যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে সেই ফ্রেন্ডটি উধাও হয়ে গেছে, অর্থাৎ এখানে নেই, এখানে থাকবে না আর। তো এই কাজটি আপনারা এভাবে করতে পারেন। তো এখন পরবর্তীতে এই ফ্রেন্ডকে আবার যখন আপনারা তার সাথে চ্যাটিং করতে চান বা তাকে খুঁজে বের করতে চান তাহলে এখান থেকে চলে যাবেন, জাস্ট এখানে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। তো প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট একটু নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আর্কাইভ চ্যাটস নামের একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে আমি এইমাত্র যাকে আর্কাইভ করে রাখলাম তার লিস্টটা শুরুতেই চলে আসলো। তো আপনারা জাস্ট এখানে আবারও ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতেই একটি অপশন চলে এসেছে, সেটি হচ্ছে যে আনআর্কাইভ, অর্থাৎ আমি একটু আগে আর্কাইভ করে রাখছি, এখন আমি এখান থেকে ক্লিক করে ধরে রাখলে এই ফ্রেন্ডটা আনআর্কাইভ হয়ে যাবে। তো এভাবে তাকে আবার আনআর্কাইভ করতে পারেন। বন্ধুরা, এবারে আমি 3 নম্বর অপশনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে স্টোরি। আমরা অনেকেই ফেসবুকে স্টোরি আপলোড করে থাকি, সেটি 24 ঘন্টা পর আর দেখতে পারি না। তো এই কাজটি আমরা এছাড়াও গুরুত্বপূর্ণ একটি সেটিংস, এটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেবো। তো স্টোরি অপশনটি যাওয়ার জন্য আপনারা আবারও প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে স্টোরি নামের একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন স্টোরি। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। স্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে কয়েকটি সেটিং পেয়ে যাচ্ছেন, যে হু ক্যান সি ইউর স্টোরি। এখান থেকে আপনারা পাবলিক করে রাখতে পারেন, ফ্রেন্ডস অনলি করে রাখতে পারেন, অথবা কাস্টম করে আপনার সিম্পলি কয়েকজন ফ্রেন্ডকে মেনশন দিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে যে আর্কাইভ স্টোরি, আপনারা জাস্ট এটিকে যদি আপনাদের অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে যে স্টোরিগুলো 24 ঘন্টা পরে পরবর্তীতে আর দেখতে পাবেন না। তো আপনারা যদি 24 ঘন্টা পরে যে কোনো সময় ওই স্টোরিগুলো দেখতে চান তাহলে জাস্ট এখান থেকে আপনারা যে আর্কাইভ, যে দেখতে পাচ্ছেন যে আর্কাইভ স্টোরিজ তো রয়েছে, এখানে ঠিক সামনে একটি অন অফ সেটিংস পেয়ে যাবেন। তো এখানে অফ করা থাকলে আপনারা জাস্ট এখান থেকে এই সেটিংসটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে 24 ঘন্টা পরেও আপনারা এই স্টোরি
গুলো যে ছবিগুলো দিয়ে থাকবেন সেগুলো পেয়ে যাবেন। তো এগুলো দেখার জন্য আপনারা জাস্ট নিচে আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে ভিউ স্টোরি আর্কাইভ নামের একটি অপশন রয়েছে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনি যতগুলো স্টোরি দিয়েছেন এখানে চলে আসবে। তো এটি করার জন্য আপনারা অবশ্যই কিন্তু উপরের সেটিংসটাকে অন করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমার স্টোরিগুলো এখানে চলে আসতেছে। তো ওকে গাইস, এবারে আমি যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে আমি মেসেঞ্জারের একটি নিয়ে আপনাদের সামনে যে মেসেঞ্জারটি নিয়ে উপরে ভাসতেছে। তো এই বিষয়টি অনেকের ফোনে হয়তো বা আসতেছে না, আবার অনেকেরটা আসতেছে কিন্তু তারা চান অফ করতে। তো এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি এখন দেখাচ্ছি। তো এটি করার জন্য আপনারা জাস্ট এখানে আসার পরে আপনারা জাস্ট প্রতিবারের মতো চলে যাবেন, এখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে চ্যাট হেডস নামের একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে চ্যাট হেডস নামের একটি অপশন রয়েছে, এখানে এটা অন করা রয়েছে, যার কারণে আমি একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আলাদা একটা ইন্টারফেস হয়ে শো করছিল। তো এটিকে এখান থেকে আপনাদের অফ যদি থাকে তাহলে এখান থেকে অন করে নিতে পারেন, অথবা আপনার যদি এটি বিরক্তিকর মনে হয় তাহলে এটাকে এখান থেকে আপনি এভাবে অফ করে নিতে পারেন। তো বন্ধুরা, এবারে 5 নাম্বার সেটিংসে আমি যে অপশনটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে ভ্যানিশ মোড। আমি একজন ফ্রেন্ডের সাথে যে কোনো সিক্রেট চ্যাটিং করার জন্য আমি ভ্যানিশ মোড করে যদি সেটিং করি তাহলে সেই সেটিংসটি 1 ঘন্টা পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। অথবা সেই সেটিং এমন কোনো সিক্রেট টপিক থাকতে পারে যে টপিকগুলো কেউ স্ক্রিনশট দিলে সমস্যা হয়, তাহলে যদি আপনি যার সাথে সেই সিক্রেট টপিকগুলো নিয়ে আলোচনা করেন তখন যদি সে আপনার কথোপকথনগুলো স্ক্রিনশট দেয় সেটিও আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এটি করার জন্য আপনি এখান থেকে এভাবে ক্লিক করে একটু উপরে স্ক্রল করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার তার সাথে সেট বক্সটা ভ্যানিশ মোড হয়ে যাবে। তো এখন এখান থেকে আপনি যখন যে কোনো কথাই তার সাথে বলেন না কেন তাহলে এটা আপনার কেউ দেখতে পারবে না, এটি শুধু তার আর আপনার মাঝে, এবং কিছুক্ষণ পরে এটি আপনার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে যে কোনো সিক্রেট টপিক। তো আপনি এটিকে কথোপকথনের পরে যখন আবার অফ করে রাখবেন, অফ করতে চান তাহলে আপনারা লক্ষ্য করবেন যে চ্যাট বক্সের উপরে টার্ন অফ ভ্যানিশ মোড নামের একটি অপশন রয়েছে। তো এখান থেকে টার্ন অফ করে দিতে পারেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি যে ভ্যানিশ মোডে গিয়ে যে টপিকটি লিখেছি সেটি কিন্তু এখানে নেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান সেটিও আপনি আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে করে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি পরবর্তীতে সে সম্পর্কে ভিডিও করব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।